ইসলামের ইতিহাসে এমন কিছু মহান বীর যোদ্ধার নাম রয়েছে যাদের সাহস, নেতৃত্ব ও আল্লাহর ওপর ভরসা আজও মুসলিম উম্মাকে অনুপ্রেরণা দেয়। আজ আমরা জানব বিশ্বের ৩ জন সবচেয়ে শক্তিশালী মুসলিম যোদ্ধার কথা, যারা ইতিহাসের পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে আছেন। ৩ নম্বরে রয়েছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু। তিনি ছিলেন এমন একজন সেনাপতি যাকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন, যার অর্থ আল্লাহর তরবারি। ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের একজন বড় শত্রু ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ রক্ষক হয়ে ওঠেন। তিনি বহু যুদ্ধে অংশ নিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার পুরো জীবনে তিনি একটিও যুদ্ধে পরাজিত হননি। ২ নম্বরে রয়েছেন হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু। তিনি ছিলেন ইসলামের ২য় খলিফা এবং ইতিহাসের অন্যতম শক্তিশালী মুসলিম নেতা। তার শাসনামল ছিল প্রায় ১০ বছর। এই সময়ের মধ্যেই ইসলামী রাষ্ট্র প্রায় ২ মিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত হয়। তার শাসনকালেই জেরুজালেম মুসলমানদের অধীনে আসে। ন্যায় বিচার, শাসন ক্ষমতা ও নেতৃত্বে তিনি ছিলেন অনন্য। আর ১ নম্বরে রয়েছেন আমাদের প্রিয় বীর হযরত আলী রাদিয়াল্লাহু। তিনি ছিলেন সাহস, শক্তি ও ঈমানের এক জীবন্ত প্রতীক। খাইবারের যুদ্ধে তিনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যা আজও ইতিহাসে বিস্ময় জাগায়। বলা হয় তিনি নিজের হাতে খাইবারের বিশাল দরজা তুলে ফেলেছিলেন। খাইবার ছিল এমন এক যুদ্ধ যেখানে মুসলমানদের জয়লাভ করা ছিল অত্যন্ত কঠিন, কিন্তু যখন মুসলমানদের নেতৃত্বে ছিলেন আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। মাত্র অল্প কয়েকজন সৈন্য নিয়ে তিনি শত্রুদের বিশাল বাহিনীকে পরাজিত করেন। সুবহানাল্লাহ।